হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আসলে আমার হাতে যেই সিপিইউটা দেখতে পাচ্ছেন আকারে অনেক ছোট হলেও কাজের দিক থেকে অনেক বড়। তার থেকেও বড় কথা হচ্ছে এর প্রাইস অনুযায়ী এর কনফিগারেশন। আসলে এই পিসি দিয়ে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, বা এই পিসিগুলো কাদের জন্য বেস্ট হবে, তো সম্পূর্ণ ভিডিওতে এটা নিয়ে আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই জেনারেশনে এসে যারা কম দামের ভিতরে পিসি খুঁজছেন, ভালো সিপিইউ খুঁজছেন যে ভালো কাজ করার জন্য বা অফিস ওয়ার্কের জন্য, তো যাদের প্রাইস খুবই সামান্য বাট কাজ তাদের অনেক বেটার চাই, তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো প্রথমেই জেনে নেই এই সিপিইউর হিস্ট্রি এবং কনফিগারেশনটা কি থাকছে। দেখুন, হিস্ট্রি যদি বলতে যাই, আমি আসলে একটু ঘাটাঘাটি করার পর একটু অবাক হয়ে গেছি। এমন কোনো ব্র্যান্ডের বড় কোম্পানি নেই যে এই মিনি পিসিগুলো বিল্ড আপ করে না। তো বাংলাদেশে এই ধরনের মিনি পিসিগুলো ব্যবহারের সংখ্যা খুবই কম, যার কারণে এটা নিয়ে আমাদের কোনো আইডিয়াও নেই। তো বাহিরের দেশের বেশ কিছু ভিডিও দেখার পর এই মিনি পিসির উপর কিছুটা ভরসা পেয়েছিলাম। তো এবার আসি এর কনফিগারেশনটা কি। আমরা যেমন বড় পিসির ক্ষেত্রে আমরা কনফিগারেশনটা সিলেক্ট করতে পারি, ঠিক তেমনই এই মিনি পিসির ক্ষেত্রেও আপনি এই কনফিগারেশনটা সিলেক্ট করতে পারবেন। এখানে আকারে ছোট হলেও কোরাই 3, কোরাই 5, কোরাই 7 সব জেনারেশন ইউজ করতে পারবেন। এছাড়াও র্যাম আপনার 8, 16, 32 যত বাড়াতে পারেন। পাশাপাশি আপনি এসএসডি, হার্ড ডিস্ক সব কিছু ইউজ করতে পারবেন। এক কথায় বড় পিসি যেরকম সেট আপ করা যায়, এই ছোট মিনি পিসিটাও সেমভাবেই আপনি কনফিগারেশন করতে পারবেন। তো কনফিগারেশন নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো এখানে আপনি যতটা অর্থ ব্যয় করবেন সেই কনফিগারেশনটাই পাবেন। বাট স্টিল নাও আমার এই পিসির কনফিগারেশনটা হচ্ছে কোরাই 5 4th জেনারেশন, 8GB র্যাম, 256GB এসএসডি। তো এই মিনি পিসিটা আমরা ক্রয় করেছিলাম অফিসের কাজের জন্য। তো এখানে শুধুমাত্র আমরা অফিস ওয়ার্কের জন্য ব্যবহার করব না, এখানে আমরা ওয়েব ডেভেলপিং এবং কোডিং এর জন্য আমরা এটি কিনেছিলাম। পরবর্তীতে তার পারফরমেন্স দেখে আমরা পুরোটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে এত ছোট একটি পিসিতে এত ভালো বা এত স্মুথ পারফরমেন্স দিচ্ছিল, যা বলার বাহিরে। তো দেখে নেই এই মিনি সিপিইউতে আসলে আপনার ফাংশনগুলো কি কি থাকছে। পাওয়ার বাটন থাকছে, এছাড়াও আপনার ইউএসবি থাকছে, অডিও জ্যাক বা অডিও পোর্ট যেটাই বলেন, আপনার ইউএসবি আরও একটি পোর্ট থাকছে। তো এখানে কুলিং মানে ফ্যানের বাতাসের জন্য স্পেস থাকছে। এরপর পিছন সাইডে আপনার সব ধরনের পোর্ট তারা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আপনার ডিসপ্লে পোর্ট, এটা হচ্ছে ইউএসবি, এটাও ইউএসবি, এবং পাশেই আছে আপনার ভিজিএ, আবার আরও একটি ডিসপ্লে পোর্ট। এছাড়াও ইথারনেট বা ইন্টারনেটের ক্যাবল কানেকশন এবং ইউএসবি পোর্ট। তো জাস্ট একটি বড় পিসির সাইটে যদি আমরা এই ছোট মিনি পিসিটাকে রাখি, আপনারা আসলে দেখতে পারবেন বা দেখার মতো একটা জিনিস যে আসলে বড় পিসির জন্য আমরা কতটা স্পেসের দরকার হয় বা কতটা জায়গার প্রয়োজন হয়। বাট ছোট এই সিপিইউর ক্ষেত্রে কোনো ধরনের স্পেস বা কোনো ধরনের বাড়তি কোনো জায়গা লাগবে না। জাস্ট একটা সাউন্ড কার্ড বা একটা সাউন্ড বক্সের থেকেও কম একটি জায়গা বা স্পেসের প্রয়োজন হবে। এছাড়াও আপনি ল্যাপটপের মতো ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় অনায়াসে। অনেকে বলেন যে প্রসেসরটা হয়তো ফিক্সড, বাট প্রসেসর ফিক্সড না। এটা র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি থেকে শুরু করে সব কিছুই আপনার চেঞ্জ করা যায়। বাট এটির একটি প্রবলেম হচ্ছে, সেটি হচ্ছে এটার মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাজারে এই মাদারবোর্ডটি কোথাও পাবেন না। তো আমি যেখান থেকে ক্রয় করেছিলাম সেখানে তারা নিশ্চয়তা দিয়েছে যে আমার মাদারবোর্ডের কোনো ধরনের সমস্যা হলে তারা আমাকে মাদারবোর্ড প্রোভাইড করবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কারা ইউজ করবেন বা কোন কোন কাজের জন্য ইউজ করবেন। দেখুন, বড় পিসি যেই কাজগুলো করে থাকে, ছোট এই মিনি পিসিটা সেম কাজ করে থাকবে যদি আপনি কনফিগারেশন ভালো নিয়ে থাকেন। এখানে আপনি গেমিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, আপনার ওয়েবসাইট ডেভেলপার বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এভরিথিং কাজ করতে পারবেন এই পিসি বা এই সিপিইউটা দিয়ে। তো আমরা লং টাইম এটাকে ইউজ করেছি, এখানে হিটিং ইস্যু ছিল না। কারণ একটা কথা মনে রাখবেন যে আমরা যেই বুথ থেকে টাকা উঠাই, এই বুথের ভিতরে কিন্তু এই ছোট ছোট মিনি পিসিগুলো সেট আপ করা থাকে। তো এই ছোট মিনি পিসিগুলো লং টাইম ইউজ করলে যে হিট হবে বা গরম হবে বা কোনো সমস্যা হবে এমন কোনো ইস্যু থাকে না, বা আমরাও ব্যবহার করে এমন কোনো ইস্যু পাইনি। সকলে একটা কথা বলবে এবং সেই কথার উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে কোনো ইনফরমেশন দেই না। তো এর জন্য আমরা দোকানে গিয়ে সম্পূর্ণ সিপিইউটাকে খুলেছি এবং পার্ট টু পার্ট আমরা চেক করে নিয়েছি যে সব কিছু ঠিক আছে কিনা। দেখার পর আমার মনে হয়েছে হ্যাঁ, সব কিছুই ঠিক আছে।
এবং দোকানের একটি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। তারা শুধুমাত্র ল্যানোভো না, এইচপি, ডেল থেকে শুরু করে অ্যাপেল সব ধরনের এই মিনি পিসিগুলো তারা প্রোভাইড করে থাকে বা বিক্রয় করে থাকে। এখানে কনফিগারেশনের উপর দামটা আপনার নির্ভর করবে। তো আমার যে Core i5 4th জেনারেশন 8GB র্যাম এবং 256GB SSD, সেক্ষেত্রে আমার প্রাইসটা পড়েছে মাত্র 14,000 টাকা। তো আপনারা যদি আর একটু কনফিগারেশন বাড়াতে চান, যেখানে আপনি 16GB র্যাম নেবেন বা জেনারেশনটা বাড়তি নেবেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের আরও বাড়তি কস্ট হতে পারে 18,000, 20,000 বা 22,000 টাকা। এই সিপিইউ বা পিসিগুলি এত কম দামে পাওয়ার কারণ হচ্ছে এগুলো কিন্তু ইউজ পিসি বা সিপিইউ। তো আমাদের দেশে বা বাহিরের দেশে যেখানেই বলুন, আমাদের দেশে তো খুবই কম, বাইরের দেশে যদিও একটু চলে, বাট আমাদের দেশে এগুলোর ইউজার খুবই কম, যার কারণে এই ইউজ সিপিইউ বা পিসিগুলি এতটা কম দামে আপনাদের এত ভালো একটি কনফিগারেশন প্রোভাইড করা সম্ভব হচ্ছে। সো এই মিনি সিপিইউ বা পিসিটা আমরা শুধুমাত্র 2-1 দিন না, প্রায় 10-15 দিনের মতো এটি ইউজ করেছি, দেন আপনাদেরকে এই রিভিউটা প্রোভাইড করছি। তো আপনারা যারা অফিস ওয়ার্কের জন্য কম দামের ভিতর পিসি খুঁজছেন, তারা চোখ বন্ধ করে এই পিসিগুলো নিতে পারেন। এছাড়াও যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা কোডিংয়ের জন্য যে পিসিগুলো খুঁজছেন, তারা চোখ বন্ধ করে এই পিসিগুলো নিতে পারেন। তবে যারা গেম খেলবেন বা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন করবেন, তাদেরকে সাজেস্ট করব অবশ্যই র্যামটা 16GB বা 32GB নেওয়ার জন্য, তাহলে নির্দ্বিধায় আপনার কাজ করতে পারবেন। তো এই ছিল এই মিনি পিসির সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ আলোচনা বা সম্পূর্ণ রিভিউ। ভিডিও আর ইনফরমেশনগুলি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।